আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ ইউ অল আর ভেরি ওয়েল। তো তোমরা সবাই জানো যে আমরা অনেক দিন যাবত সিলেট ছিলাম, আর সিলেটের রিলেটিভস এর বাসায় থেকে অনেক জায়গায় ঘুরতেও গেছি, কিন্তু কালকে যাব হচ্ছে জাফলংয়ে। তাই ভাবলাম এত সুন্দর একটা প্লেস তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই। সকাল সকাল জাফলং যাওয়ার জন্য আমরা সবাই উঠে গিয়েছিলাম ওই দিন, অ্যান্ড সবাই রওনা দিয়ে দিলাম। আমার কিন্তু জার্নি করতে অনেক ভালো লাগে, আর তোমাদের কাদের কাদের জার্নি করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। ওই দিনের ওয়েদার একদমই সুন্দর ছিল না, কারণ রোদ আমার একদমই পছন্দ না। একদম দুপুরের রোদ মাথার উপরে ছিল, কিন্তু কি আর করার, যেহেতু বাসায় চলে যাব তাই জাফলংটা একটু দেখিয়েই যাই। সিলেট থেকে এখানে আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। আর জাফলং দেখার আগেই আপনাকে নামতে হবে এই রাস্তা দিয়ে, আর যাওয়ার সময় আপনারা অনেকগুলো ছোট ছোট স্টল দেখতে পারবেন। এই তো হচ্ছে 0 পয়েন্ট জাফলং এর একটা অনেক বড় স্ট্যাচু। অ্যাকচুয়ালি এটা স্ট্যাচু না, মাঝখানে আমি ছিলাম আর পিছনে লেখা ছিল জাফলং। আর এখানে নিচে যাওয়ার জন্য আপনাকে অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে একদম নিচে নামতে হবে। আর আমি এখানে নামতে নামতে ভাবতেছিলাম এই সিঁড়িগুলো দিয়ে আবার আমাকে উঠতে হবে, অনেক কষ্ট হবে। কিন্তু নিচে নামার পরে মনে হইতেছিল যে না, এখানে মানুষ তো এজন্যই আসে আসলে। আমরা যেখানে হাঁটতেছিলাম ওই পাশে যে পাহাড় দেখা যেতেছিল, ওই পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার পাহাড়। ক্যামেরাতে বোঝা যায় না, কিন্তু বাস্তবে এই পাহাড়টা আমাদের একদম ক্লোজ ছিল। এখান থেকে আমরা একটা নৌকা রিজার্ভ করে নেই, যে আমাদের যে মেইন মেইন স্পট গুলো আছে এখানে ঘোরার, সেখানে আমাদের ঘুরাবে। আর ওই যে দেখো, পাথরের উপর একটা পাখি বসে আছে একদম আমার মতো একা। তো এখানে আমাদের নৌকাটা থামাইছিল, আর এখানে ভাই এত সুন্দর পানি, সেটা তোমরা দেখতেই পারতেছো। এত গরমে থাকার পরে এই পানি দেখে তো মনটা একদম শান্তি হয়ে গেছিল। আর আমি তাড়াতাড়ি করে জুতো খুলে নিচ্ছিলাম যেন আমি পানিতে একটু পা ভিজাতে পারি। আর এখানে আমি বসে পানিতে পা দেওয়ার পরে বুঝতে পারলাম এই পানি অনেক বেশি ঠান্ডা, একদম বরফের মতো আমার পা জমে যেতেছিল, এরকম একটা অবস্থা। কিন্তু পানি অনেক সুন্দর ছিল, এই পানি কিন্তু একদম খাওয়ার উপযুক্ত পানি, তোমরা দেখলেই বুঝতে পারবা। আর দূর থেকে আমার ভাই আমার এই পানির সাথে ভিডিও করে দিতেছিল। এগুলা কিন্তু একদম পাহাড় থেকে এখানে চলে আসছে পানিগুলা, আল্লাহর নিয়ামতে ফিল্টার করা অ্যাকচুয়ালি, এজন্য এত সুন্দর। তারপর আমরা আবার নৌকায় উঠে পড়লাম, এন্ড এখানে আমি একটা পাথর হাতে নিয়ে দেখতেছিলাম, এটা একদম ছোটবেলায় সেই মিষ্টির মতো দেখতে। নৌকা থেকে নেমে সেই নৌকাওয়ালাই আমাদের একটা গাড়ি করে আরেকটা স্পটে নিয়ে যেতেছিল। সে বলল যে এখানকার ঘোরার স্পট আরেকটু দূরে, তাই সে আমাদের এই অটো দিয়ে নিয়ে যেতেছিল। আর এখানে এসে গারোদের বাড়ি দেখে তো আমার মন পুরো ফিদা হয়ে গেছে। এত সুন্দর পরিপাটি করে ওরা বাড়ি ঘর বানাইছে, সাজাইছে, অনেক সুন্দর লাগতেছিল বাইরে থেকে দেখতে। তা আমি বলতেছিলাম অটোটা একটু থামান, আমি এখানে একটু বাড়িগুলো দেখবো। তাই অটো থামিয়ে আমি এখানে হচ্ছে ওদের বাড়ি ঘর দেখতেছিলাম, এত সুন্দর করে সাজানো। আমার কিন্তু স্বভাবতই বাড়ি সাজাতে গোছাতে আর আমার রুমটা সুন্দর রাখতে অনেক পছন্দ করি। সেটা হয়তো যারা যারা আমাকে ফলো করো তারা জানবা। আর এখানে দেখো একটা ক্রিসমাসের ট্রি, আমি জানি না এই ট্রিটার দাম কি, আসলে তোমরা জানলে বলবো অবশ্যই। তারপর ওই বাড়িঘর দেখা শেষ করে আমরা চলে আসলাম জাফলং চা বাগানে, যেটা বিশ্ববিখ্যাত। কিন্তু এখানে এসে দেখি একটাও চা বাগানের পাতা নাই, কারণ সবগুলা কেটে ফেলছে, আর কয়েকদিন পর নাকি এখানে চা বাগানের পাতাগুলা হবে। আমরা ওইখানে বসে একটু চা খেয়ে নিলাম, এন্ড দেন আবার ব্যাক করলাম, কারণ সবার অনেক গরম লাগতেছিল। আমরা ব্যাক করব, লাঞ্চ করব, দেন আবার আমাদের বাসার জন্য আজকে রাত্রেই ট্রেন। সবার লাঞ্চ করার আগে আমার লাঞ্চ করা শেষ, তাই আমি এখানে এসে একটু ভিডিও নিতেছিলাম। এখানে কিন্তু একদম মেলার মতো বসে, ছোট ছোট দোকান থাকে, এখান থেকে তোমরা হাতে বানানো অনেক জিনিস পারচেস করতে পারবা। তারপর আমরা কি নৌকা উঠে আবার ব্যাক করতেছিলাম, এবার আমাদের অন্য জায়গা দিয়ে ঘুরায় নিয়ে যেতেছিল। আর এই জায়গার পানি তো সেই পানিগুলো থেকে আরো বেশি পরিষ্কার ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এই পানির উপরে, কারণ পানি অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল চারপাশটা। সবাই সাইডে বসে রেস্ট করতেছিল, আর আমি এখানে একা একাই হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ার পর একটু লেবু শরবত খেয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা আবার হাঁটতেছিলাম, সেই সিঁড়িগুলা দিয়ে আবার উপরে উঠে আমার পায়ের অবস্থা 12টা বেজে গেছে, পা একদম ফুলে গেছিল সাথে সাথে। তো এখানে এসে আমি আরেকটু শরবত খেয়ে নিলাম। জাফলং এ মেবি বিকেলের ওয়েদারই ভালো লাগবে, আমার রোদের মধ্যে ঘুরতে একদমই ভালো লাগে না, তাই বিরক্ত লাগতেছিল কতক্ষণ এখান থেকে যাব। সব থেকে বেশি ভালো লাগছে নৌকায় ঘুরে আর এই পানিগুলো ধরতে পেরে, কারণ পানিগুলো অনেক সুন্দর। এখানে বসে আমি অনেক সময় ওয়েস্ট করছি, কাকে যেন মিস করতেছিলাম জানি না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবা, আর আমার জন্য সবাই একটু বেশি করে দোয়া করো। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ।